আজকের চ্যাপ্টার শতকরা। শতকরার আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা নর্মাল কিছু বেসিক অঙ্ক করেছিলাম, আজকে কিছু নতুন অঙ্ক শিখব। আচ্ছা, প্রথম অঙ্ক কি বলেছে? বলছে একটি টিভির দাম 16.23% বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য 8,400 টাকা হয়। পূর্বের মূল্য কত ছিল? তাহলে এখানে বলেছে যে টিভির দাম 16.23% বেড়ে গেছে। তাহলে 16.23% যদি আমি ফ্র্যাকশনে লিখি তাহলে কি লিখবো? 16.23% মানে আমি আগের দিন বলেছিলাম দ্যাটস 1/6। ঠিক আছে, যদি মনে না থাকে তাহলে এটাকে গুণ করতে হবে 16কে, এটাকে ভাঙলে পরে 50/3 হচ্ছে, আর পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 50/3, নিচে 100 চলে আসবে, তাহলে 1/6 হচ্ছে কাটাকাটি করলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 16.23 মানে 1/6 হয়ে গেল। তাহলে এই 6 হচ্ছে পূর্বের মূল্য, আর 1 হচ্ছে মূল্য বৃদ্ধি। তার মানে 6 টাকার ওপরে 1 টাকা আমার দাম বেড়েছে। তাহলে তাহলে আগে পূর্বে মূল্য কত ছিল? পূর্বে হচ্ছে বর্তমান, পূর্বে মূল্য ছিল 6 টাকা এবং 1 টাকা দাম বেড়ে গেছে, তাহলে বর্তমান মূল্য কত হয়ে গেছে? 7 টাকা। পূর্বে মূল্য ছিল 6 টাকা, তার উপরে বেড়েছে হচ্ছে 1 টাকা, তাহলে বর্তমান মূল্য 7 টাকা। তাহলে এখানে বর্তমান মূল্য কত বলা আছে? যে এই 7 টাকা সমান বলেছে 8,400 টাকা। কত গুণ? 1200 গুণ। ঠিক আছে, তাহলে পূর্বের মূল্য কত ছিল? তাহলে এখানে আমাকে 1200 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 7200। তার মানে পূর্বের মূল্য ছিল 7,200 টাকা, বর্তমান মূল্য হয়েছে 8,400 টাকা। ঠিক আছে, আচ্ছা, পরের অঙ্ক বলছে একজন ছাত্র 36% নম্বর পাশ করতো, মানে যদি 36% নম্বর পেতো তাহলে সে পাশ করতো, কিন্তু সে 24% নম্বর পেলো এবং 18 নম্বরের জন্য ফেল করলো। তাহলে তার পরীক্ষার মোট নম্বর ও পাস নম্বর কত, দুটো বের করতে বলেছে। পরীক্ষার মোট নম্বরও বের করতে বলেছে, এখানে এখানে পাস নম্বরও বের করতে বলেছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? যেটা বলা আছে সেটা আমাকে লিখতে হবে। কি বলা আছে? যে যে 36% নম্বর পেলে সে পাস করতো, কিন্তু সে পাস করেনি। কেন করেনি? সে 24% নম্বর পেয়েছে এবং 18 নম্বর এর জন্য ফেল করেছে। তার মানে সে যদি 24% যে নম্বরটা পেয়েছে তার সঙ্গে আরও 18 নম্বর পেতো, তাহলে কি সে পাস করতো? তাহলে সে পাস করতো। তার মানে কত পেতো? 36% নম্বর পেতো। তার মানে 24% এর সঙ্গে 18 নম্বর যোগ করলে আমি 36% নম্বরটা পেতাম। তাহলে যদি আমি পার্সেন্টেজটাকে এক পাশে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে? 18 সমান সমান 36% মাইনাস 24%। আমি এই 24টাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এ দুটো বিয়োগ করলে 12। তাহলে 12%-এর মান কত? 18। তাহলে এখান থেকে দুটো নম্বর হচ্ছে মোট নম্বর আর 5 নম্বর। মোট নম্বর কত? মোট নম্বর হচ্ছে 100, আর 5 নম্বর কত? 5 নম্বর হচ্ছে আমার এখানে 36%। তো দুটোর আলাদা আলাদা ভ্যালু বের করতে হবে। তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে 18/12। তাহলে 6 দিয়ে কাটলে 3/2। তাহলে এখান থেকে দুটো। আমি যদি বলি 100% নম্বর মানে কত নম্বর, তাহলে কত হবে? 100% নম্বর মানে 1% মানে 3/2, 100% মানে 100 গুণ 3/2, তাহলে 150। তাহলে ওই পরীক্ষার মোট নম্বর কত? 150। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5 নম্বর কত হবে? 1% মানে 3/2, তাহলে 36% মানে কত? 36% মানে 3/2 গুণ 36, তার মানে 54। কাটাকাটি করলে তার মানে 5 নম্বর হচ্ছে 54 এবং মোট নম্বর হচ্ছে 150। ঠিক আছে, পরের অঙ্ক কি বলেছে? যে একজন পরীক্ষার্থী 20% নম্বর পেয়ে 36 নম্বরের জন্য ফেল করলো এবং অপর একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 5 নম্বরের চেয়ে 48 নম্বর বেশি পায়, তবে পরীক্ষার মোট নম্বর কত? সেম কনসেপ্ট, যেটা বলা আছে সেটা আমি লিখবো। কি বলা আছে? যে একজন পরীক্ষার্থী যে 32% নম্বর পেয়েছে, 32% যে পেয়েছে, সে 5 নম্বর থেকে 48 নম্বর বেশি পেয়েছে। তার মানে তার থেকে যদি আমি 48 নম্বর বাদ দিই তাহলে পাশের হারটা বেরোবে, মানে কত পার্সেন্ট পেয়ে পাস করেছে সেই পার্সেন্টেজটা বেরোবে। 32% পেয়েছে, তার সঙ্গে 48 নম্বর সে বেশি পেয়ে গেছে, তাহলে 48 নম্বর বাদ দিলাম, তাহলে 5 নম্বর হলো। সমান সমান যে 20% নম্বর পেয়েছে
সে যদি আরও 36 নম্বর পেতো তাহলে সে পাস করতো। তাহলে 20% যতটা নম্বর তার থেকে যদি 36 যোগ করি তাহলে 5 নম্বর, তাহলে দুদিকে 5 নম্বর বেরিয়ে গেল। এবার পার্সেন্টেজগুলো এক পাশে চলে আসবো, ওদিকে 32% মাইনাস 20% সমান কত হবে, ওদিকে 36, এদিকে মাইনাস 48 ছিল, ওপাশে যোগ হয়ে গেল প্লাস 48, তাদেরকে 12% সমান সমান 8, 14 4 থেকে 1 84। তাহলে 1%-এর মান কত, 7, 7 বরং 84, তাহলে 100%-এর মান কত, 700। তাহলে পরীক্ষার মোট নম্বর কত, পরীক্ষার মোট নম্বর হচ্ছে 700। পরের অঙ্ক, পরের অঙ্ক কি বলেছে, এক ছাত্র 30% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করলো এবং অপর এক ছাত্র 42% নম্বর পেয়ে 5 নম্বরে সে 45 নম্বর বেশি পেল, তবে 5 নম্বর, এখানে কি 5 নম্বরটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি করব, একই রকম আগের অঙ্কের মতো জাস্ট যেই ইকুয়েশনটা হচ্ছে সেই ইকুয়েশনটা আমরা লিখে নেব। ইকুয়েশনটা কি হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে যে 42% যে নম্বরটা পেয়েছে সে 5 নম্বরের চেয়ে কত বেশি পেয়েছে, 45 বেশি। মানে 42% থেকে যদি আমি 45 বাদ দিয়ে দিই, আর এবং যে 30% পেয়েছে তার থেকে যদি 45 যোগ করে দিই, তাহলে দুজনেই 5 নম্বর পাবে। 42% থেকে যদি 45 বাদ দিই এবং 30% থেকে যদি 45 যোগ করি, তাহলে দুজনেই 5 নম্বরটা পাবে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজগুলো এক পাশে নিয়ে চলে আসি, তাহলে 42% মাইনাস 30% সমান সমান 45, এদিকে মাইনাস 45-এর উপরে বলে প্লাস 45 হয়ে যাবে, তাহলে 12% সমান কত, 90। ঠিক আছে, তাহলে 5 নম্বর কত, তাহলে এবার 5 নম্বর বের করতে গেলে আমাকে দুটো জিনিস দেখতে হবে, যে যদি এই 42% বের করি এবং তার থেকে যদি আমি 45 বাদ দিয়ে দিই তাহলেও 5 নম্বর বেরোবে, বা যদি আমি 30% বের করি তার থেকে যদি 45 যোগ করি তাহলেও 5 নম্বর বেরোবে, আমি যে কোনো একটা বের করবো। তাহলে 12% মানে 90, 1% মানে কত, 90/12, তাহলে 30% মানে কত, 30% মানে জাস্ট ঐকিক নিয়ম হবে 90/12 গুণ 30। ঠিক আছে, এই লাইনের পরে কিন্তু এই লাইনটা 1% মানে 90/12, 30% মানে 90 গুণ 12, 90/12 গুণ 30। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 15, আচ্ছা 6 দিয়ে কাটলে পরে 15। ঠিক আছে, তাহলে কত পেলো, 225, 225। ঠিক আছে, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে করি আর একটু, তাহলে আমি পেয়েছিলাম যে 12%-এর ভ্যালু পেয়েছিলাম 90, 1%-এর ভ্যালু 90/12, আচ্ছা 30%-এর ভ্যালু আমি বের করছি, তাহলে 90/12 ইন্টু 30, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে পরে 15, 6 দিয়ে কাটলে পরে 15, তাহলে 30%-এর ভ্যালু কত পেলাম, 225। তাহলে আমার 5 নম্বর কত ছিল, যে 30% নম্বর পেয়েছে সে যদি আরও 45 নম্বর পেতো তাহলে সে পাস করতো, তাহলে 30% মানে সে 225 পেয়েছে এবং সে যদি আরও 45 পেতো তাহলে পাস করতো, তাহলে 5 নম্বর আমার 270। বোঝা গেল? আচ্ছা পরের অঙ্ক, একজন ছাত্র 25% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো এবং অন্য একজন ছাত্র 40% নম্বর পেয়ে 5 নম্বরের চেয়ে 45 বেশি পায়, তবে পাশের হার কত। তাহলে কি বলেছে, আচ্ছা 5 নম্বরের হার এখানে বের করতে বলেছে, আগেরটাই বলেছিল 5 নম্বর কত, এটা কিন্তু পাশের হার মানে কত পার্সেন্ট পেলে সে পাস করতো সেটা বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে লিখে নেব, একজন ছাত্র 40% নম্বর পেয়েছে এবং সে 45 নম্বর বেশি পেয়েছে, তাহলে সে 45 নম্বর যদি কম পেতো তাহলে সে পাস করতো, মানে একদম 5 নম্বরই পেতো। আর যে 25% পেয়েছে সে যদি আরও 30 নম্বর বেশি পেতো তাহলে সে পাস করে দিত বা 5 নম্বরটা পেতো। তাহলে একই রকম এদিকে 40% মাইনাস 25%, এদিকে কত হবে, 30 আছে মাইনাস 45 পাশে আসলে প্লাস 45 হয়ে গেল, তাহলে দেখি হচ্ছে 15%, 15% সমান সমান 75, তাহলে 1% মানে সমান হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের কি বের করতে বলেছে, যে 5 নম্বরের শতকরা হার, কত পার্সেন্ট পেলে পাস। দেখো যে 25% পেয়েছে সে যদি আর 30 নম্বর পেতো তাহলে সে পাস করতো, তাহলে সে যে 30 নম্বর মানে কত পার্সেন্ট সেটা আমরা বের করবো। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি
যে 25% যে পেয়েছে সে যদি আর 30 নম্বর পেত তাহলে সে পাশ করে যেত। আর আমরা এই ইকুয়েশন থেকে বের করেছি 1% নম্বর মানে 5 নম্বর। তাহলে এই যে 30টা নম্বর, 30 নম্বর মানে কত পার্সেন্ট সেটা আমি বের করব। তাহলেই টোটাল আমার কত নম্বর কত পার্সেন্ট পেলে পাস সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে কি দেখলাম যে 1% সমান 5 নম্বর। তাহলে 30 নম্বর পেতে গেলে তাকে কত পার্সেন্ট পেতে হতো? তাহলে কত গুণ? 6 গুণ। তাহলে নিঃসন্দেহে তাকে 6% নম্বর পেতে হতো। ঠিক আছে, সে 25% নম্বর পেয়েছে, এবং আরও যদি সে 6% নম্বর পেত তাহলে সে পাস করতো। তার মানে পাসের নম্বর 31%, তার মানে 31% পেলে সে পাস করতো। পরের অঙ্ক বলছে একটি ভোটদান কেন্দ্রে দুজন প্রার্থীর মধ্যে একজন 41% ভোট পায় এবং 5,616টি ভোটে পরাজিত হয়। ভোট কেন্দ্রের মোট ভোটার কত? ঠিক আছে, তার মানে কি বলেছে? বলেছে যে দুটো প্রার্থী আছে, একজন পেয়েছে 41% ভোট এবং সে 5,616টি ভোটে পরাজিত হয়েছে। যদি ভোটদান কেন্দ্রে মোট 100 জন ভোটার থাকে তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেছে। যে হেরেছে সে পেয়েছে 41% ভোট, যে হেরে গেছে সে পেয়েছে 41% ভোট। তাহলে সে জিতেছে, সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? তাহলে এই 100টা ভোটের মধ্যে 100% বা 100টি ভোটের মধ্যে সে 41টি ভোট পেয়েছে। তাহলে যে জিতেছে সে পেয়েছে 100 মাইনাস 41টি ভোট, মানে কত? 59টি ভোট পেয়ে গেছে। ঠিক আছে, তো যে জিতেছে সে 59টি ভোট পেয়েছে, যে হেরেছে সে 41টি ভোট পেয়েছে। তাহলে যে হেরেছে সে কতগুলো ভোটে হেরেছে? 59 মাইনাস 41টি ভোটে হেরেছে। তাহলে 59 মাইনাস 41 করলে কত হচ্ছে? সে 18টি ভোটে হেরেছে। ঠিক আছে, এই 59 মাইনাস এদের ডিফারেন্স হচ্ছে 18, তার মানে 18টি ভোটে হেরেছে। যে জিতেছে সে পেয়েছে 59টি ভোট, যে হেরেছে সে পেয়েছে 41টি ভোট। তাহলে কত ভোটে হেরেছে? 18টি ভোটে হেরেছে। আমাদের এই 18টি ভোট মানে অঙ্কের 5616 ভোটে হেরেছে। তাহলে একটা ভোট মানে কত? 5616/18। আর 100টা ভোট মানে 5616 গুণ 100/18। ঠিক আছে, এই যে 18 দিয়ে কাটি, 3 × 8 = 54, 2 312। তার মানে আমার মোট ভোটার সংখ্যা 31200, সরি 31200। তার মানে 31,200। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্ক। একটি ভোট কেন্দ্রে দুজন প্রার্থী, ওই ভোট কেন্দ্রের 8% ভোটার ভোটদানে বিরত থাকে এবং জয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়ে 2200টি ভোটে জয়লাভ করলো, তবে মোট ভোটার সংখ্যা কত? তাহলে কি বলেছে এখানে? বলেছে যে মোট যদি ভোটার আমি ধরে নিই 100, এই 100টি ভোটের মধ্যে 8% বা 8 জন ভোট দেয়নি। তাহলে 8 জন যদি ভোট না দিয়ে থাকে তাহলে ভোট দিয়েছে কতজন? ভোট দিয়েছে 92 জন ভোট দিয়েছে। ঠিক আছে, 8% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে 92 জন। এই 92 জনের মধ্যে যে জয়ী হয়েছে সে, এখানে কিন্তু একটা কথা ইম্পর্টেন্ট, মোট ভোটের 48% পেয়ে জয়ী হয়েছে। মোট ভোটের 48%, তার মানে যে জিতেছে তাহলে সে পেয়েছে মোট 100টা ভোটের মধ্যে সে পেয়েছে 48টা ভোট। এই যে টোটাল 100টা ভোটের মধ্যে মোট ভোটের 48টা ভোট পেয়েছে, জিতে গেছে। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? আর ভোট দিয়েছে 92 জন, আর যে জিতেছে সে পেয়েছে 48টা ভোট। তাহলে বাকি ভোট, এই 92 থেকে যদি আমি 48 বাদ দিই, যে কটা ভোট বাকি থাকছে সে কটা ভোট কে পেয়েছে? সে কটা ভোট পেয়েছে হচ্ছে পরাজিত প্রার্থী। তার মানে 92 মাইনাস যদি 48 করি তার মানে 44, 44টা ভোট পেয়েছে যে হেরেছে সে। তাহলে কটা ভোটে হেরেছে? এখানে এখানে এ পেয়েছে 48টা ভোট, এ পেয়েছে 44টা ভোট, তাহলে কটা ভোটে হেরেছে? 4টে ভোটে হেরেছে। যে আমাদের 4টে ভোট মানে 2200টি ভোট। একটা ভোট মানে 2200/4, আর 100টা ভোট মানে তাহলে 2200 গুণ 100/4। 4 দিয়ে 2200কে কাটলে হচ্ছে 550। তাহলে আমার মোট ভোটার 550, তারপরে দুটো শূন্য। ঠিক আছে।
তার মানে 55,000, মোট ভোটার 55,000। ঠিক আছে, কাটাকাটিটা নিজে করবে তাহলে বুঝতে পারবে এটা কি আছে। পরের অঙ্ক বলছে একটি ভোটদান কেন্দ্রে 10% ভোটদানে বিরত থাকে এবং যারা ভোট দিয়েছে তার 10% ভোট বাতিল হয়। বৈধ ভোটের 54% ভোট পেয়ে এক প্রার্থী 1620টি ভোটে জয়লাভ করে। ওই কেন্দ্রে মোট ভোটার কত? তাহলে একই রকম আমি ধরলাম যে 100টি ভোট ছিল, 100টি ভোটের মধ্যে 10% কি করেছে? ভোট দেয়নি। তাহলে 10% ভোট দেয়নি, 10 জন ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কতজন? 90 জন। এই 90টি ভোটের মধ্যে 10% ভোট বাতিল হয়ে গেছে, তার মানে 90-এর 10% ভোট বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট কত? বৈধ ভোট হচ্ছে 90-এর 10% বাতিল হয়ে গেছে, মানে বাতিল হয়েছে কত? 90 × 10/100। তাহলে কটা ভোট বাতিল হয়ে গেছে? 9টা ভোট বাতিল হয়ে গেছে, 90-এর থেকে 9টা ভোট বাতিল হয়ে গেছে, তাহলে বৈধ ভোট 81। এবার এই 81টি ভোটের মধ্যে কি হয়েছে? 2জন প্রার্থী, তাহলে বৈধ ভোটের 54% পেয়েছে, বৈধ ভোটের 54%। আগের অঙ্কে বলা ছিল মোট ভোটের 48%, কিন্তু এখানে কিন্তু বৈধ ভোট বলেছে। তখন এই 81টা ভোটের মধ্যে দুটো পার্টে ভাগ হয়েছে, একজন পেয়েছে 54%, একজন পেয়েছে তাহলে কত? এই 54 যদি পার্সেন্ট এখানে যদি ক্যালকুলেশন করি, 100টা ভোটের 81টা ভোটের মধ্যে 54% পেয়েছে, তাহলে অপরজন কত পেয়েছে? অপরজন নিঃসন্দেহে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 46% ভোট পেয়েছে অপরজন। ঠিক আছে, তাহলে 46% ভোট পেয়েছে। তাহলে যে জিতেছে সে 54%, যে হেরেছে সে 46%, তাহলে কতগুলো ভোটে জিতেছে? এটার মধ্যে যদি ডিফারেন্স দেখি তাহলে 8% ভোটে জিতেছে। ঠিক আছে, কার 8%? না বৈধ ভোটের 8%। এটা কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে যে কার 8% ভোটে জিতেছে, বৈধ ভোটের 8% ভোটে জিতেছে, মোট ভোটের নয় কিন্তু। মোট ভোটের 10% ভোট দেয়নি, 90 জন ভোট দিয়েছে, 90 জনের মধ্যে 10% বাতিল হয়েছে, মানে 90-এর 9% মানে 9টা ভোট বাতিল হবে, 81 ভোট বৈধ ছিল। আর বৈধ ভোটের 54% ভোট পেয়েছে যে জিতেছে, আর যে হেরেছে তাহলে সে 46% ভোট পেয়েছে। তাহলে 8% জিতেছে, কার 8% জিতেছে? না বৈধ ভোটের 8% জিতেছে, মানে 81টি ভোটের 8% পেয়ে সে জিতেছে। তাহলে 81-এর 8% মানে কতগুলো ভোট? এখানে 1620টা ভোট বলেছে, তাহলে 81টি বৈধ ভোট, তার 8% মানে 8/100 সমান সমান কতগুলো ভোট? 1620টা ভোট। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে একটা ভোট মানে কত? একটা ভোট মানে 1620 ইন্টু 100, 100টা নিচে আছে উপরে গেলে গুণ হয়ে যাবে, বাই 81 গুণ 8। আচ্ছা, আর 100টা ভোট মানে কত? তাহলে এখানে এই লাইনে করে দিচ্ছি গুণ 100। তাহলে যদি 8, এটাকে 81-এর ডবল হচ্ছে 162, তার মানে এটা হচ্ছে 20। আচ্ছা, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে কাটলে পরে 50। তাহলে 5×5 = 25, 1 2 3, তাহলে 25,000 হচ্ছে মোট ভোটার সংখ্যা। পরের অঙ্ক কি বলছে? এ এর আয় বি এর চেয়ে 40% বেশি এবং বি এর আয় সি এর চেয়ে 20% কম, তাহলে এ বি সি এর আয়ের অনুপাত বের করতে হবে। তাহলে এ বি সি আমি লিখে নিলাম। যদি ধরি সি এর আয় 100 টাকা, তাহলে বি এর আয় কত হবে? বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম, তার মানে 80 টাকা। আচ্ছা, তাহলে এর আয় কত হবে? এর আয় বি এর আয়ের চেয়ে 40% বেশি, বি এর আয় যদি 80 টাকা হয় তাহলে এর আয় কত হবে? 80-এর থেকে 40% বেশি মানে 140, বা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 112 টাকা। তার মানে এর আয় হচ্ছে 112 টাকা। তাহলে এর আয় 112, বি এর আয় 80, সি এর আয় 100। তাহলে এদের অনুপাত জানতে চেয়েছে, যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটলে 28, 20, 25। ঠিক আছে, এটাই হচ্ছে অনুপাত। এটাকে যদি দুটো পার্টে ভাগ করে নিয়ে করতাম তাহলেও অঙ্কটা হতো। আমি মানে এই যে কনফিউশন কে কার থেকে কত পার্সেন্ট বেশি, এটা দূর করার জন্য এইভাবে করা যেতে পারে যে আমি শুধু এ আর বিটাকে এখানে বের করব এবং বি আর সিটাকে এখানে বের করব। ঠিক আছে, তাহলে এ বি এর অনুপাত কত হবে? এ বি এর চেয়ে 40% বেশি, তার মানে বি যদি 100 হয়, এটা হচ্ছে 140, মানে অনুপাত 7:5 পেয়ে গেলাম। আচ্ছা, বি এর আই সি এর আই থেকে 20% কম, তাহলে সি যদি 100 হয়, বি হচ্ছে 80, তাহলে এই অনুপাত 4:5। তাহলে দেখো এইবার এ বি সি এর অনুপাত বের করতে হবে। তাহলে এখানে বি এর মান 5, এখানে বি এর মান 4, তাহলে এই দুটো সমান করতে হলে কত করতে হবে? এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করলে 4 7 28, এটাকে 4 দিয়ে গুণ করছি। আচ্ছা, আর এইটাকে গুণ করছি আমি 5 দিয়ে,
তাহলে 4 দ্বিগুণ 4 7 28, 4 5 20, আর এটাকে 5 দিয়ে গুণ করি, তাহলে 4 5 20 হয়ে গেল বি এর মানটা, আর 5 5 25 হচ্ছে সি এর মানটা। তাহলে এ বি সি 28 20 25। আচ্ছা, পরের অঙ্ক বলছে একজন সেলসম্যান 10,000 টাকা বিক্রি পর্যন্ত 5% কমিশন পায় এবং 10,000-এর বেশি বিক্রিত মূল্যের পরে 4% কমিশন পায়। সে তার প্রাপ্ত কমিশন বাদ দিয়ে যদি 31,100 টাকা কোম্পানিকে জমা দেয় তবে তার মোট বিক্রিত মূল্য কত? আচ্ছা, আমি যদি ধরে নিই তার মোট বিক্রি করেছে এক্স টাকা, ঠিক আছে, তাহলে সে মোট বিক্রি করেছে এক্স টাকা, এবং সে কি করেছে, প্রথমে 10,000 টাকা বিক্রি করেছে এবং এই 10,000 টাকা বিক্রির পরে সে 4% কমিশন নিয়েছে, ঠিক আছে, এবং বাকি সে বিক্রি করেছে এক্স মাইনাস 10,000 টাকার, ঠিক আছে। সে কমিশন পেয়েছে, সরি, প্রথমটাই কমিশন পেয়েছিল 5%, 5%, এবং পরের বারে কমিশন পেয়েছে 4%, ঠিক আছে। তাহলে এইটা তার মোট কমিশন। তার কমিশন যদি বের করি, প্রথম সে 10,000 টাকার ওপরে 4% কমিশন, 5% কমিশন পেয়েছে, এবং 10,000-এর পরবর্তী টাকায় সে 4% কমিশন পেয়েছে। তাহলে সে কত টাকা কমিশন পেয়েছে এটা বের করি। তাহলে 10,000-এর 5% মানে দুটো শূন্য কাটবে, 500 টাকা, প্লাস এখানে হচ্ছে এক্সের 4% মানে 4x/100, আচ্ছা, মাইনাস 10,000-এর 4% মানে 400 টাকা। তাহলে এটা পেলাম, এটা যদি কাটি তাহলে x/25 মাইনাস, সরি, প্লাস 100 টাকা। এটা হচ্ছে তার কমিশন, ঠিক আছে। তার কমিশনটা বের করলাম যে 10,000-এর উপরে 5% এবং 10,000-এর যেটা বেশি বিক্রি করেছে, 10,000-এর ওপরে যেটা বিক্রি করেছে তার উপরে সে 4% কমিশন, তাহলে মোট কমিশন পেলো x/25 প্লাস 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার সে কি করবে, করেছে সে তার বিক্রির থেকে কমিশনটা বাদ দিয়ে সে জমা দিয়েছে, তার মানে সে x টাকা বিক্রি করেছিল তার থেকে সে কমিশন বাদ দিয়ে দিয়েছে, তাহলে x/25 প্লাস 100 টাকা কমিশন বাদ দিয়েছে, দিয়ে কত টাকা জমা দিয়েছে, 31,100 টাকা। যদি বলি তাহলে x/x-25 মাইনাস 100 সমান সমান 31,100 টাকা। তাহলে 100টা পাশে চলে যাচ্ছে, তাহলে এবার যদি বিয়োগ করি দশাগু করে, তাহলে এটা আছে 24/25, এক্স সমান সমান 31,100, আর 100টা পাশে চলে আসছে, তার মানে 31,200 টাকা হলো, ঠিক আছে। তাহলে 24x/25 সমান সমান 31,200 টাকা। আচ্ছা, তাহলে তাহলে 24x/25 সমান কত পেলাম, 31,200। তাহলে এক্স এর মান কত, 31,200 গুণ 25/24, 24 যদি কাটি তাহলে এটা 1,300, ঠিক আছে। তাহলে 32,500 টাকা, তাই তার মোট বিক্রি হয়েছে 32,500 টাকা। পরের অঙ্ক একই রকম বলছে একজন সেলসম্যান 15,000 টাকার বিক্রয়ের উপর 12% কমিশন পায় এবং 15,000 টাকা বিক্রয়ের উপর বিক্রি যদি করে সে 1% অতিরিক্ত বোনাস পায়, ঠিক আছে। তাহলে মোট সেই 7,650 টাকা আয় হয়। তাহলে এখানে আয়টা বের করতে বলে, তাহলে সে প্রথম 15%-এর উপরে কত পার্সেন্ট আয় করবে, 12% আয় করবে, এবং সে যদি মোট বিক্রি ধরে নিই এক্স টাকা, তাহলে বাকি কত টাকা বিক্রি করেছে, সে এক্স মাইনাস 15,000 বিক্রি করেছে, এবং এর পাশে 1% বেশি অতিরিক্ত বোনাস, মানে সে কত পার্সেন্ট পেয়েছে, 13% পেয়েছে। এই টাকাটা সমান সমান 7,650 টাকা, ঠিক আছে। তাহলে এটার 12% মানে কত, এটা 12% মানে হচ্ছে 1,800 টাকা। আচ্ছা, আর আমি এখানে এইটাকে এইভাবেই রাখি যে এক্স মাইনাস 15,000 ইন্টু 13%ই থাক এখানে, ঠিক আছে, সমান সমান 7,650। তাহলে এখানে এক্স মাইনাস 15,000, 13% মানে বলতেই পারি আমি 13/100, সমান সমান কত হবে, 1,800টা ওপাশে চলে যাবে, এবারে যোগ আছে, ওপাশে গেলে বিয়োগ হবে, তাহলে 7,650 থেকে 1,800 বাদ যাবে, বাদ গেলে থাকছে হচ্ছে কত, 5,850,
ঠিক আছে? তাহলে এবার দেখো যে এত গুণ 13/100, তাহলে যদি এই 13/100টাকে ওপাশে পাঠাই তাহলে কি হবে? তাহলে আমার অঙ্কটা এইরকম দাঁড়াবে, এক্স মাইনাস 15,000 সমান সমান 5850 গুণ 100/13। ঠিক আছে? 13 দিয়ে কাটলে পরে 4×3 = 52, 65, 5×3 = 65, 0। তার মানে এক্স মাইনাস 15,000 সমান কত? সমান 45,000। ঠিক আছে? তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 15,000 যোগ হলে 60,000। ঠিক আছে? তার মানে সে মোট 60,000 টাকার বিক্রি করেছে। পরের অঙ্ক বলছে ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পাওয়ার জন্য এক ব্যক্তির নিট আয় 1% কমে যায়, তবে ইনকাম ট্যাক্সের মান কত বা ট্যাক্সের হার কত? তাহলে এখানে কি করবো? এখানে বলছে ইনকাম ট্যাক্স যদি 19% বৃদ্ধি পায় তাহলে নিট আয় কমে যায়। আচ্ছা, নিট আয় মানেটা কি? নিট আয় যদি বলি নিট আয়, নিট আয় মানে যেটা নিট আয় মানে বোঝায় যে মোট যে টাকা আয় করেছিল, মোট আয় মাইনাস যেটা ট্যাক্স দিয়ে দিয়েছে, মানে মোট আয় থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা পড়তে হয় সেটা হচ্ছে নিট আয়। ঠিক আছে? তো এখানে কি বলেছে? এখানে বলেছে যে ট্যাক্স 19% বৃদ্ধি পেয়েছে আর নিট আয় 1% কমে গেছে। তার মানে আমার ইনকাম ট্যাক্স এর 19% টাকা সমান সমান আমি বলতে পারি যে নিট যে আয়টা ছিল নিট আয়ের 1% টাকা। ঠিক আছে? ইনকাম ট্যাক্সের 19% টাকা সমান সমান নিট আয়ের 1% টাকা। তার মানে আমি বলতে পারি যে ইনকাম ট্যাক্স বাই 1 সমান সমান নিট আয় বাই 19। ঠিক আছে? তবে নিট আয় যদি 19 টাকা হয় সে 1 টাকা ট্যাক্স দেবে। নিট আয় যদি 19 টাকা হয় সে 1 টাকা ট্যাক্স দেবে। তাই তার মোট আয় কত? মোট আয় তার হচ্ছে 20 টাকা। তার মোট আয় 20 টাকা। বোঝা গেল এখানে? ট্যাক্স হচ্ছে 1 টাকা ট্যাক্স দিচ্ছে, নিট আয় হচ্ছে 19 টাকা, মানে ট্যাক্স দেওয়ার পরে 1 টাকা ট্যাক্স দেওয়ার পর তার কাছে আয় হচ্ছে 19 টাকা। তো ট্যাক্স দেওয়ার আগে কত ছিল? 20 টাকা ট্যাক্স আয় ছিল। এর 20 টাকার উপর সে হচ্ছে ক টাকা ট্যাক্স দিয়েছে? 1 টাকা ট্যাক্স দিয়েছে। মানে কত পার্সেন্ট ট্যাক্স দিয়েছে? দ্যাটস 5% ট্যাক্স দিয়েছে। তারপর ট্যাক্সের হার 5%। পরের অঙ্ক বলছে একটি ত্রিভুজের ভূমি 40% বৃদ্ধি পেলে উচ্চতা 25% হ্রাস পেল, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেত? এটাও সেই একই রকম অঙ্ক, যে ফর্মুলা দেওয়া ছিল। যদি আমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার ডাইরেক্ট অ্যান্সার আসবে, না হলে আমরা ভগ্নাংশে পরিবর্তন করেও আমরা অঙ্কটাকে করতে পারি। তাহলে কী হবে? 40% বৃদ্ধি পেয়েছে প্লাস 40, 25% কমে গেছে তখন -25, প্লাস 40% বৃদ্ধি গুণ -25/100। তাহলে এটা হচ্ছে 15, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 25 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে পরে 10, -10। তার মানে 5% বৃদ্ধি পেয়েছে, তোমার ক্ষেত্রফল 5% বাড়বে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা যদি আমরা ফ্র্যাকশনে করে করতাম তাহলে কি হতো? প্রথমে 40% বলেছে, 40% মানে 2/5। তার মানে আমার কি ভূমি আগে 5 ছিল, এখন ভূমি হচ্ছে 7। ঠিক আছে? উচ্চতা 25% কমে গেছে, 25% মানে হচ্ছে 1/4। তার মানে আগে উচ্চ ছিল 4, এখন উচ্চতা হচ্ছে 3। ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে কত আসছে? আচ্ছা, আমি যদি এখানে হাফটা বাদেও দিই তাহলে কিছু আসবে না, কারণ আমি হাফ গুণ 5 গুণ 4 করব, এটা ক্ষেত্রফল। আর পরের ক্ষেত্রফল হাফ গুণ 3 গুণ 7। তাহলে এই হাফ হাফ কেটে গেল। তার মানে 20 থেকে আমার হয়ে গেছে কত? 21। তার মানে আগে ক্ষেত্রফল ছিল 20, এখন ক্ষেত্রফল হয়ে গেছে 21। কত বেড়েছে? 1 বেড়েছে। কার ওপরে? 20 এর ওপরে, ইন্টু 100%, দ্যাটস 5%। তার মানে ক্ষেত্রফল 5% বেড়েছে। পরের অঙ্ক
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 5% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে ব্যাসার্ধ 5% বলেছে, ঠিক আছে? ব্যাসার্ধ মানে হচ্ছে আমার কিন্তু ক্ষেত্রফলের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার, যেখানে আর স্কোয়ার আছে তার মানে আমার ব্যাসার্ধটাকে দুবার ব্যবহার করা হয়েছে। তাহলে এখানেও সেই x% এবং y%-এর কনসেপ্ট চলে আসবে। তার মানে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই যদি 100 আমি করি তাহলে কত হচ্ছে? 5 প্লাস 5, এবার দুটোই বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে প্লাস 5 গুণ প্লাস 5 বাই 100, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 10 প্লাস 25/100 মানে হচ্ছে 0.25, তার মানে 10.25% ক্ষেত্রফল বাড়বে। আচ্ছা, কি বলেছে? যে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার অনুপাত 4:1, বালকদের 75% এবং বালিকাদের 70% বৃত্তি পেয়েছে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী বৃত্তি পায়নি? তাহলে কি হবে? এখানে বলেছে বালক আর বালিকার অনুপাত 4:1, তাহলে আমি যদি ধরি 4জন বালক আর 1জন বালিকা আছে, 4জন বালকের 75জন বৃত্তি পেয়েছে, তাহলে বৃত্তি পায়নি কত পার্সেন্ট? 4জন বালকের মধ্যে বৃত্তি পায়নি হচ্ছে 25% বৃত্তি পায়নি, বুঝে গেল? প্লাস বালিকাদের কত পার্সেন্ট বৃত্তি পেয়েছে? 70% পেয়েছে, তাহলে পায়নি কত? 30% পায়নি। আচ্ছা, বাই মোট কত? 4 আর 1 5, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? এটা 100 প্লাস 30, তার মানে 130% বাই 5, তাহলে কত হচ্ছে? 20, 5 দুগুণে 10, 26%, তাহলে 26% বৃত্তি পায়নি, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাক, বাকি অঙ্ক পরের দিন পরের পার্টে করানো হবে।